হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবারও তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হলো ত্রিপুরার ঐতিহ্যবাহী একটি মেলা, বইমেলা নিয়ে। আর আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে চলে গেলাম ত্রিপুরার 42তম বইমেলাতে। তো আমরা 3জন গিয়েছিলাম প্রথমে, তারপর সবার জন্য অপেক্ষা করতে করতে সবাই চলে এলো। হাই সবাই, যেহেতু চলে এসছে চলো এবার যাওয়া যাক ভেতরে। বাইরে থেকে গেটটা দেখতে একদম হিস্টোরিক্যাল ফিল আসছিল, একদম মনে হচ্ছিল যে ঐতিহাসিক কোনো একটা জায়গায় গিয়েছি আমরা। যেহেতু মেলাটা ঐতিহাসিক, অনেক পুরনো, তাই এই গেটটা একদম মানিয়েছে মেলাটার সাথে। চলো গাইজ যাওয়া যাক। তো ভেতরেই ঢুকে নিলাম। তো মেলার চারিদিকটা একটু দেখে নিচ্ছি। খুব দারুণ করে সাজানো হয়েছিল, আর এত স্টল ছিল, কোনটা দেখবো কোনটা না, তো পার্ট পার্ট করে নিয়েছিলাম যে এটা প্রথম দেখবো, এই সাইডটা তারপর দেখবো। দেখতে দেখতে শেষ, মানে মেলার টাইম ফুরিয়ে যাচ্ছিলো, কিন্তু আমাদের দেখা শেষ হচ্ছিল না। তো চলো যাওয়া যাক। আমরা এখন স্টেজের সামনে যাচ্ছি, স্টেজের সামনে প্রোগ্রাম হচ্ছে, তো একটু প্রোগ্রাম দেখে তারপর চলে যাবো বই দেখার দিকে। তো চলো যাওয়া যাক। মা, কতগুলো বইয়ের স্টল দেখেই মাথা ঘুরে যাচ্ছিলো। তো ফাইনালি অনেকটা রাস্তা যাওয়ার পর চলে এলাম এবার স্টেজের সামনে। তো স্টেজের সামনে গিয়ে দেখি আবার ভিড়, জানি না প্রবেশ করতে পারবো কি না ভিতরে। তো চলে এলাম আস্তে আস্তে, গুটি গুটি পায়ে চলে এলাম স্টেজের সামনে। মা, এত ভিড় ছিল, আসলে প্রোগ্রাম হচ্ছিল, তো প্রোগ্রামে গার্ডিয়ান ছিল, তারপরে অনেক স্টুডেন্টরা ছিল, ডান্স করছিল, তাই অনেকটাই ভিড় ছিল। প্রথমে ভেবেছিলাম যে স্টেজের সামনে দিয়ে ঘুরে একটু চলে আসবো, ডান্স দেখবো না, কিন্তু স্টেজে খুব সুন্দর একটি পারফরমেন্স চলছিল, তো ভাবলাম না একটু পারফরমেন্সটা দেখেই যাই। তো সবাই দাঁড়িয়ে আছি, বসার জায়গা নেই, এত ভিড় বসার জায়গা নেই, তো সবাই দাঁড়িয়ে আছি পারফরমেন্স দেখার জন্য। পারফরমেন্স দেখা শেষ করে চলে গেলাম বইয়ের স্টলের দিকে। গিয়ে দেখলাম আরও দুজন বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। এবার আমরা সবাই মিলে চলে গেলাম আমাদের কোচিং সেন্টারের দাদাদের একটি স্টলে। যারা যারা বইমেলায় গিয়েছো তারা অবশ্যই দেখেছো যে একটা স্টল ছিল ব্যাক থ্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে, তো ওইটাই ছিল আমাদের কোচিং সেন্টারের দাদাদের একটি স্টল। সবাই মিলে ওইখানে চলে গেলাম। তো এখানে সবাই মিলে বই দেখছি, এত বই, মানে বইগুলো অনেকটাই দারুণ ছিল। সবগুলো পড়ে তো আর শেষ করা যাবে না, কিছু কিছু পড়েছি, কিছু কিছু দেখেছি, কিনিনি কিছু, কারণ এই বইগুলো পড়েই থাকবে, কিনে আনলে আর পড়া হয় না। অনেক বই পড়ে আছে, কোনো বই আর পড়া হয় না। তো সবাই মিলে বই দেখছি। এই তারপর চলে গেলাম আরেকটা স্টলে। তো এখানে খুব সুন্দর সুন্দর খুব কিটি ছোট ছোট বাচ্চাদের বই ছিল। এটা বই না, এগুলো কার্ড বলতে পারো, অ্যাপল বল, বাচ্চাদের জন্য এগুলো খুব দারুণ। এই স্টলটার মধ্যে সব বাচ্চাদের জিনিসপত্র ছিল। তারপর চলে গেলাম আর্টের একটি স্টলে, আর্টের বই আছে ওইখানে সব। তো আর্টের বইগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তারপর চলে গেলাম আরেকটা স্টলে, ওইটার মধ্যে খুব বাচ্চাদের সুন্দর সুন্দর জিনিস ছিল, খেলার জিনিস ছিল, কলম ছিল, তারপর অনেক সুন্দর সুন্দর বলতে এগুলো কিটি বাচ্চাদের জন্য। এগুলো দেখলে আমাদের এখন ইউজ করতে ইচ্ছা হয়, কিন্তু এগুলো ইউজ করলে আমাদের সবাই বাচ্চা বলবে, বাট জিনিসগুলো খুবই দারুণ ছিল। তারপর চলে গেলাম আরেকটা স্টলের দিকে। এত স্টল দেখে শেষ করা যাচ্ছিল না। এবার চলে গেলাম এই স্টলটার মধ্যে। এই স্টলের বইগুলো অনেকটাই দারুণ ছিল, তো সবাই মিলে এক একটা বই করে পার্ট করে নিচ্ছি। চলো দেখা যাক কী কী বই আছে। এক বইটার নাম হলো অন্য আকাশ। তারপর বইটই দেখা শেষ করে চলে গেলাম বইমেলাতে। আবার আংটিও আছে, তো আমি আর আমার বান্ধবী আংটি দেখছি। তো আংটি দেখে চলে গেলাম এই জায়গাটা দিয়ে ঘুরতে। বইমেলা বলতে আমাদের ত্রিপুরার মধ্যে যেখানে সব মেলা হয়, এই জায়গাটার মধ্যে বইমেলা, সরস মেলা, অনেক মেলা হয়। এই জায়গাটার একটা আকর্ষণীয় জায়গা হলো যেখানে আমরা যাচ্ছি, বইমেলা বা সরস মেলাতে গিয়ে ওই জায়গাটায় না যাওয়া মানে অপূর্ণতা। তো চলে এলাম ফাইনালি এই জায়গাটাতে। তো জায়গাটা দেখতে অনেকটা সুন্দর ছিল। ওই দিন লাইটিং করা ছিল না, তাই অন্ধকার লাগছিল, বাট আমরা গিয়েছি, আমাদের এই জায়গাটায় যেতেই হবে, এই জায়গাটা কম্পালসারি। তো চলে গেলাম, সবাই মিলে একটু বসে গল্প টল্প করছিলাম, আড্ডা মারছিলাম। তো এই জায়গাটা একটু ঘুরে টুরে চলে গেলাম। তো ঘোরাঘুরি শেষ করে চলে গেলাম খাওয়ার দিকে, কারণ ঘুরলেই হবে না, খেতে তো হবে। খাওয়া দাওয়া শেষ করে একটু সবাই মিলে নাচানাচি করে চলে যাচ্ছিলাম। তো চলে যাওয়ার সময় গেটের সামনে ওদের সাথে দেখা হয়ে গেল। তো আমরা একটু হ্যান্ডশেক করে এবার যাচ্ছি। দিদি সবাইকে টাটা বলছে এবং নমস্কার বলছে আবার দেখা হবে নেক্সট বছরে। সবাই মিলে টাটা দিয়ে চলে যাচ্ছি। এইবার একটু গেটের সামনে গিয়ে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছি। টাটা গাইজ, আবার দেখা হবে, চলে যাচ্ছি, বাই বাই। তো নেক্সট বছর আবার হবে বইমেলাটা, যেহেতু বছর বছর হবে, তো বছর বছর সবার সাথে আবার দেখা হবে। তো সবাই বাড়ি ফিরে যাচ্ছি। তো আমরা বাড়ি ফেরার পথে একটু আইসক্রিম খেয়ে নিলাম। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।